দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টিবাজারের সৌজন্যে। পুষ্টিবাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে চাইলে www.pushtibajar.com এই সাইটে যোগাযোগ করতে পারেন। দর্শক, আমরা কথা বলতে চাই এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের বিষয়ে কথা বলতে চাই। তিনি তার ফেসবুক পোস্টে একটি স্ট্যাটাস দিয়েছিলেন গত কয়েকদিন আগে গাজীপুরকে ঘিরে। গাজীপুরে যে সাংবাদিক নিহত হয়েছেন, দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার, গাজীপুর স্টাফ রিপোর্টার তুহিন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং ঠিক একই দিনে আরেকটি সাংবাদিক, অর্থাৎ আনোয়ার নামে আরেকটি সাংবাদিক, বাংলাদেশের আলো নামে একটি পত্রিকাতে কাজ করতেন, তাকে থেতলে একদম আপনার গুরুতর জখম করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে। এই বিষয়টি নিয়ে সার্জিস আলম পৃথকভাবে একটি ফেসবুক পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন যে চাঁদাবাজির রিপোর্ট করাতে বাংলাদেশের আলো যে সাংবাদিক আনোয়ার, তাকে বিএনপি নেতাকর্মীরা থেতলিয়ে দিয়েছে, অর্থাৎ পাথর দিয়ে পিটিয়ে পা একদম থেতলে দিয়েছে, পাকে একদম নিঃস্ব করা হয়েছে। এরপরে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এই বিষয়টি তিনি একটি জায়গায় লেখেন। আরেকটি জায়গায় লেখেন যে আরেকটি সাংবাদিক তুহিনকে দুর্বৃত্তকারীরা হত্যা করা হয়েছে। সেই জায়গাটি তিনি কিন্তু বিএনপির নাম উল্লেখ করেননি। অর্থাৎ যেটিতে যে ঘটনা ঘটেছে সেই জায়গাটি তিনি উল্লেখ করেছেন এবং এটি লিখেছেন, শেষের কলামে তিনি লিখেছেন আনোয়ার এবং তুহিন দুজনই বন্ধু ছিল। সেই বিষয়টি কোট করে এতদিন পর বিএনপির গাজীপুরের বাসন থানার বিএনপির সভাপতি তানভীর সিরাজ, তিনি গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলা দায়ের করেন। আদালত মামলাটি নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করেছেন। দর্শক, এই যে আমরা যে দেশটাতে বসবাস করছি, সার্জিস কি ভুল কিছু লিখেছে? এই জায়গাটিতে আমিও হতে পারতাম, আমিও কিন্তু ভিডিও করেছি। দেশের গণমাধ্যমগুলো ভিডিও করেছে, রিপোর্ট করেছে এবং বিভিন্ন এই বিষয়টি নিয়ে বিভিন্ন ভিডিও করেছে। তাহলে সার্জিসের ভুলটি আপনি কোথায় খুঁজে পেলেন? সেদিন কিন্তু তারা একটি রিপোর্ট করেছিল আনোয়ার, যে ফুটপাত থেকে বিএনপির নেতাকর্মীরা চাঁদা তুলছে। এটি তো ঘটনা সত্য, এটি তার পত্রিকাতে তিনি প্রকাশ করেছেন। এর জেরের কারণে কিন্তু বাংলাদেশের আলো নামে যে পত্রিকা, সেই পত্রিকার সাংবাদিক আনোয়ারকে কিন্তু পিটিয়ে পুলিশের সামনে, গাজীপুরে পুলিশের সামনে পিটিয়ে তার একটি পা একদম থেতলে দিয়েছেন। পাশেই পুলিশ ছিল। দেখেন পুলিশের বক্তব্যটি কি। পুলিশ বলেছে যে আপনারা দূরে নিয়ে তাকে পেটান, আমাদের সামনে পেটাবেন না। অর্থাৎ পুলিশের এখানে ইন্ধন রয়েছে। পুলিশ কিন্তু বলছে যে আপনারা দূরে নিয়ে এখানে পেটান, আপনারা আমার সামনে পেটাবেন না। এই যে বিষয়গুলো সবগুলো গণমাধ্যমে এসেছে, সেটির পক্ষান্তরে কিন্তু সার্জিস কিন্তু এটি লিখেছে এবং সত্য ঘটনা লিখেছে, এটা কিন্তু আমরা দেখেছি। তার পক্ষান্তরে কিন্তু বিএনপির এই নেতা, বাসন থানার সভাপতি তানভীর সিরাজ, তিনি কিন্তু একটি মামলা দায়ের করেছেন। দর্শক, সত্য কথা বললে যদি হামলার শিকার হতে হয়, তাহলে সাংবাদিকরা কথা বলবে না, সাধারণ মানুষ কথা বলবে না। বিএনপির নৈরাজ্যতা আসলে কতটুকু গিয়ে থেকেছে। দর্শক, আরেকটি কথা আমি বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, যে আমরা পর্যটন কেন্দ্রের কথা বলি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে পর্যটক আসে আমাদের সৌন্দর্য দেখবার জন্য। এই সৌন্দর্যের মধ্যে কিন্তু সিলেটের সাদা পাথরের কথা বলি, বিভিন্ন ধরনের পাথরের আমরা কথা বলি। জাফলংয়ে কিন্তু আমরা এই পাথর দেখতে আমরা হাজার লক্ষ টাকা খরচ করে সেইখানে গিয়েছি, কিন্তু সেই পাথর এখন ধুধু মরুভূমি, একটিও পাথর নেই। বলা হচ্ছে এটি হচ্ছে জাফলংটা কোম্পানিগঞ্জ উপজেলার আন্ডারে। সেই উপজেলার যে সভাপতি শাহাবুদ্দিন, তিনি কিন্তু এই পাথর তুলে, শুধু পাথর না, এখানে বেশ কয়েক মাইল যে নালা আছে, ড্রেন আছে, সেই ড্রেন থেকে পাথর তুলে ক্রাশ করে, অর্থাৎ গুঁড়ো করে সেটি বিভিন্ন জায়গায় সাপ্লাই করছেন। এ নিয়ে বিএনপি তাকে বহিষ্কার করেছে বা সাময়িক অব্যাহতি দিয়েছে দল থেকে। তাতে কি হয়েছে? সে 2000 কোটি টাকা কিন্তু সে কামিয়ে নিয়েছে। তাকে বহিষ্কার করলো, দল থেকে বের করলো, কিচ্ছু আসে যায় না তার পকেটে 2000 কোটি টাকা সে ভরেছে। এ নিয়ে কিন্তু পরিবেশ উপদেষ্টা আমাদের রিজওয়ানা হাসান, তিনি কিন্তু বলেছেন যে আমি কিচ্ছু করতে পারলাম না 10 মাসে,
আমার দেশের সম্পদ, আমার দেশের পরিবেশ, আমার দেশের পাথর বিএনপির নেতাকর্মীরা গায়েব করে ফেলেছে, তারা এইখানে উত্তোলন করে তারা বিক্রি করে দিয়েছে। এই যে তারা কথাগুলো বলছেন, এই যে এই উপদেষ্টা কথাটি বললেন, এই কথাটির সাথে কিন্তু প্রত্যেকটি গণমাধ্যমে একমত হবেন, এবং গণমাধ্যমে একদম ঢালাওভাবে কিন্তু এই নিউজগুলো এসেছে। কিন্তু প্রশাসন, সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না, এমনকি দলের পক্ষ থেকেও দেখতে পাচ্ছি না। এই বিএনপির নেতাকর্মীরা একদম নৈরাজ্য অবস্থায় তৈরি করছে, চাঁদাবাজি, গুম, দখলবাজি, এটার সাথে কিন্তু এখন দেশের সম্পদ যে আছে, দেশের যে পর্যটন শিল্প আছে, তাকেও কিন্তু গিলে খেয়ে ফেলছে। শুধু পাথর খাচ্ছে না, দেশটাকেই কিন্তু গিলে খেয়ে ফেলছে। দর্শক, দেখা হবে, কথা হবে আগামী আলোচনায়। ভালো থাকবেন নিশ্চয়।